গুড ইভিনিং সবাইকে। তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি, এমটিএস, টিপিএসসি কম্বাইন, রেলওয়ে এনটিপিসি, জেআরবিডি 2, এসএসসি জিডি এরকমের বিভিন্ন এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর আমি তোমাদের এইসব এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক এবং রিজনিংয়ের টপিক নিয়ে আলোচনা করি। আজকের যে টপিকটা এটাই হলো রিজনিংয়ের আরেকটা নতুন টপিক, যেটা হলো ক্লাসিফিকেশন। প্রত্যেকটা এক্সামই প্রায় মিনিমাম একটি ক্লাসিফিকেশনের থেকে রিজনিং থাকে। তাই আমি ক্লাসিফিকেশনের বিভিন্ন টাইপের কী রকমের ম্যাথমেটিক্স আসতে পারে, রিজনিং আসতে পারে, ওই বিভিন্ন প্রত্যেকটা টাইপের একটা অঙ্ক তোমাদের সাথে ডিসকাস করবো, যাতে তোমরা বুঝতে পারো যে কীরকম টাইপের অঙ্কগুলো আসে। ঠিক আছে, চলো আজকের প্রথম ক্লাসটা শুরু করি ক্লাসিফিকেশনের। দেখো ক্লাসিফিকেশনের আজকের প্রথম অঙ্কটা কি। প্রথম অঙ্কটাতে দেখা আছে, দেখো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন এর মধ্যে তোমাদের চারটা অপশন থাকে। চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে কোনো না কোনো রিলেশন, একটা কমন রিলেশন থাকে। ঠিক আছে, চারটা অপশন থাকবে, এর মধ্যে যে কোনো তিনটার মধ্যে একটা কোনো কমন রিলেশন থাকবে, আর একটা থাকবে ওই রিলেশনের বাইরে, যেটাকে আমরা অড ওয়ান বলি। ঠিক আছে, আমরা এই অড ওয়ানটাকে বের করব। এটাই হলো মেন বেসিক ক্লাসিফিকেশনের। ঠিক আছে, দেখো এখানে চারটা ছবি দেওয়া আছে। এই চারটা ছবির মধ্যে তিনটা ছবির মধ্যে কিছু না কিছু একটা কমন রিলেশন আছে, মিল আছে। আর যে কোনো একটা ছবির মধ্যে মিলটা নেই। আমার এই চারটা ছবির থেকে ওই অমিল যে ছবিটা, ওই অমিল অপশনটা বের করতে লাগবে। ঠিক আছে, দেখো প্রথমে একটা সার্কেল দেওয়া আছে। ঠিক আছে, তারপরে একটা শেপ দেওয়া আছে, যেটার মধ্যে কয়টা সাইড, 1 2 3 4 6টা সাইড। তারপরটার মধ্যে দেখো 4টা সাইড। তারপরটার মধ্যে সেম 6টা সাইড। তো প্রত্যেকটার মধ্যেই দেখো একটা কর্নার আছে। যদি আমি মিল খুঁজে পাই, তো এটার মধ্যেও কর্নার, এটার মধ্যেও কর্নার আছে, বা অ্যাঙ্গেল আছে, বা ভার্টেক্স শীর্ষবিন্দু, তোমরা যেটাই বলতে পারো। ঠিক আছে, যে প্রত্যেকটার মধ্যে কি শীর্ষবিন্দু আছে, বা ভার্টেক্স আছে, বা কর্নার আছে। বা এটাও বলতে পারো যে এই 2 3 আর 4 যে ফিগারগুলা, এই ফিগারগুলার কি দিয়ে গঠন হয়েছে, প্রত্যেকটা ফিগার গঠন হয়েছে স্ট্রেট লাইন দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা ফিগার আঁকতে গেলে আমার কি লাগবে, স্ট্রেট লাইন লাগবে। এটা একটা মিল। বা প্রত্যেকটা ফিগারের মধ্যে কি অ্যাঙ্গেল আছে, এটা একটা মিল। বা প্রত্যেকটা ফিগারের মধ্যে কি শীর্ষবিন্দু আছে। কিন্তু এই প্রথম নাম্বার ফিগারটার মধ্যে দেখো, এটা একটা সার্কেল, না এটার মধ্যে শীর্ষবিন্দু আছে, না এটা ড্র করতে আমার লাইন সেগমেন্ট বা স্ট্রেট লাইন দরকার হয়, না এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল আছে। তাহলে এই চারটা ফিগারের মধ্যে আমার অড ওয়ান বা ভিন্ন কোনটি, ভিন্ন হলো অপশন এই 1 নম্বর ফিগারটা। কোন ফিগারটা আমার ভিন্ন, 1 নম্বর ফিগারটা। এখন অপশন কোনটার মধ্যে দেখো 1 আছে, অপশন বি হলো তাহলে আমার রাইট আনসার। এখানে ভিন্ন ফিগার কোনটা, অপশন এ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ক্লাসিফিকেশনের কনসেপ্টটা আসলে কি। চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে কোনো না কোনো একটা সিমিলারিটি থাকবে, মিল থাকবে, আর একটা অপশন থাকবে যেটা আলাদা। আমরা ওই আলাদা অপশনটাকে খুঁজে বের করব। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে দেওয়া আছে কি, চারটা অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে চারটা ওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে, এই চারটা ওয়ার্ডের মধ্যে তিনটা ওয়ার্ডের মধ্যে কিছু না কিছু একটা রিলেশন আছে। তাহলে প্রথম ওয়ার্ডটা দেখো, প্রথম ওয়ার্ডটা হলো কুইল, যার অর্থ হলো পালক, হাঁসের পালক। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে এসোফেগাস, যেটার মানে হলো খাদ্যনালী। তারপরটা দেখো, তারপরটা হলো ক্রেনিয়াম, ক্রেনিয়াম হলো কপাল
বা খুলি, মাথার খুলি যেটাকে বলি আমরা। তারপরটা হলো ন্যাসাল বোন, যেটা নাকের হাড়। তো এর মধ্যে থেকে দেখো এই বি সি ডি, এই তিনোটা ওয়ার্ডই কি আমাদের মানুষের বডির সাথে রিলেটেড। আর এই প্রথম অপশনটা, এটা পাখির পালকের সাথে, এটা তো মানুষের বডির সাথে কোনো রিলেশন নেই না। এর মানে অড ওয়ান কোনটা হবে? অড ওয়ান হবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছ। এই তিনটা লাস্টের যে তিনটা অপশন, এই তিনটা অপশন কি মানুষের বডির সাথে। বোঝা গেছে? এরকমভাবে আমি অড ওয়ানগুলি বের করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো 4টা নাম্বার দেওয়া আছে। 4টা নাম্বারের মধ্যে 3টার মধ্যে কোনো না কোনো একটা মিল বা রিলেশন আছে, আর একটি নাম্বার আলাদা। আমাদের আলাদা নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে আলাদা নাম্বারটা দেখো কি। আচ্ছা, এদের ইউনিট ডিজিটগুলো আমরা দেখি। হ্যাঁ, এটা ইউনিট ডিজিট হলো 2, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8। এটা ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, এটা ইভেন নাম্বার, এটা অড নাম্বার। তাহলে আমি এই অপশন এ একটা ইভেন নাম্বার, অপশন বিও একটা ইভেন নাম্বার, অপশন ডিও একটা ইভেন নাম্বার, কিন্তু অপশন সি হলো একটা অড নাম্বার না, অড নাম্বার। তাহলে আমি ব্যতিক্রম কোনটা? অপশন সি। বুঝতে পেরেছ? দেখেছো তো, অঙ্কগুলো খুব ইজি। এরকম টাইপের অঙ্ক, ক্লাসিফিকেশনের অঙ্ক খুব ইজি হয়, শুধু আমার আইডেন্টিফাই করতে হবে কোনটা আলাদা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো, নেক্সট কোয়েশ্চেনে 4টা অ্যালফাবেট দেওয়া আছে, টি জে ভি এক্স। এর মধ্যে বলেছে কোনটা অড। দেখো এটা তো তিনটাই ইংলিশ অ্যালফাবেট, মানে এখানে তো কোনো ক্লু নেই না। কিন্তু দেখো এটার মধ্যে আমি দুইটাই রিলেশন খুঁজে পাচ্ছি। দেখো টি লিখতে আমার দুইটা স্ট্রেট লাইন দরকার। ভি লিখতে আমার দুইটা স্ট্রেট লাইন দরকার। এক্স লিখতেও আমার দুইটা স্ট্রেট লাইন দরকার। কিন্তু জে লিখতে আমার স্ট্রেট লাইন না, একটা কার্ভ লাইনও দরকার পড়ে। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন, কিন্তু লাইনটা কি হয়, কার্ভ হয়ে যায়। এর মানে এটা আমার কি অড ওয়ান, বাকি তিনটা কি সিমিলার। ঠিক আছে, আর আরেকটা ক্লু দেখো আছে, টি, তারপরে ভি, তারপরে এক্স, আর এখানে আমি জে রাখি। দেখো আমরা লাইন অফ সিমেট্রি সম্পর্কে আশা করি জানি, যে লাইন অফ সিমেট্রি হলো যদি আমি কোনো একটা বস্তুর মধ্যে একটা লাইন ড্র করি এবং ওই লাইনটার লেফট সাইড আর রাইট সাইড যদি দেখতে সেম হয়, তখন আমরা বলি ওইটা লাইন অফ সিমেট্রি। ঠিক আছে, দেখো টি এর এ বরাবর যদি আমি লাইন অফ সিমেট্রি ড্র করি, তাহলে এই লেফট সাইডের পোর্শন আর রাইট সাইডের পোর্শনটা কি হয়, সেম হয়। মানে টি এর একটা লাইন অফ সিমেট্রি আছে। ভি এর ক্ষেত্রেও সেম। যদি এইভাবে আমি ড্র করি, তাহলে এই পার্টের পোর্শনটা আর লেফট পার্টের পোর্শনটা কি হয়, সেম হয়। এর মানে ভি এর ক্ষেত্রেও একটা লাইন অফ সিমেট্রি আছে। সেমভাবে করা যায় যে এক্সের ক্ষেত্রেও কি লাইন অফ সিমেট্রি আছে, কিন্তু জে এর ক্ষেত্রে কোনোভাবেই কি লাইন অফ সিমেট্রি পাওয়া যায় না। দেখো লম্বালম্বিভাবে যদি করি তখনও হবে না, বা যদি আমি হরাইজন্টালি করি তখনও পাওয়া যায় না। বুঝতে পেরেছ? তাহলে আমার অপশন কোনটা? আমার রাইট আনসার হলো জে। অড ওয়ান কোনটা? জে। জে কোন নাম্বার অপশনে? বি নাম্বার অপশন। দেখো তাহলে আমার অপশন, কোন অপশনটা ঠিক? রাইট আনসার বি আমার রাইট আনসার। আশা করি তোমরা ক্লাসিফিকেশনের বেসিক যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা ধরতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে।
এখানে কি দেওয়া আছে, এখানে তিনটা অ্যালফাবেটের একটা সেট দেওয়া আছে। প্রথম সেটটা কি? প্রথম সেটটা হলো এইচ ই কে, তারপরে সেটটা কি? এল আই এফ ই কিউ এম কে এইচ ডি। তাহলে আমাদের মনে রাখতে হবে যদি এরকম অ্যালফাবেটের কোনো একটা সেট দেওয়া থাকে, এটা তো কোনো ওয়ার্ড না, না, এটা একটা র্যান্ডম তিনটা পেয়ার করে তিনটা গ্রুপ করে একটা সেট দেওয়া, তখন আমাদের ফার্স্ট মাথায় আসতে হবে যে এটা হয়তো বা আমাদের অ্যালফাবেটিক্যালি যে পজিশনের যে চারটা, ওই চারটার হেল্প নিতে লাগতে পারে। ঠিক আছে, তার জন্য দেখো আমি এই চারটা এখানে দিয়ে দিয়েছি। আর চারটা সম্পর্কে তোমরা অ্যানালজির ক্লাসগুলোর মধ্যে দেখেছো আমি চারটা এইভাবে রেডি করেছি কেন। ঠিক আছে, দেখো টেলটা দেখতে পাচ্ছ তো, ওয়ান ABC এখান থেকে শুরু করে, আমি কিন্তু এখান থেকে এন শুরু করিনি, আমি সিরিয়ালটা মেনটেন করেছি, এখান থেকে শুরু করেছি এন। তোমরা যদি এভাবে করো তাহলে তোমরা অনেক কোশ্চেনের আনসার খুব ইজিলি বের করতে পারবে। বুঝতে পেরেছ? চলো দেখি অঙ্কটা কিভাবে হয়। তো প্রথমে আমার দেওয়া আছে কি এইচ, না, এইচ, তারপর একটা ই, তাহলে আমার এইচ আছে এখানে, ই আছে এখানে, মাইনাস করে পাবো না কত, 1 2 3, তাহলে এইচের থেকে যদি আমি 3 মাইনাস করে দিই আমি কত আসে ই, এবার ইর পরে আছে এ, 1 2 3 4, এর থেকে যদি আমি 4 মাইনাস করে দেই তাহলে আসবে এ। দেখি এটার মধ্যে দেখি, প্রথমে আছে এল, এল কোথায় আছে, এখানে, তারপরে আই, 1 2 3, ই মাইনাস করলে আসে আই, তারপরে এফ, 1 2 3, ই মাইনাস করলে আসে এফ, তারপরটা দেখি দেখি, প্রথমে আছে টি, টি কোথায় আছে এখানে, তারপরে কিউ, 1 2 3, কত মাইনাস করলে, 3 মাইনাস করলে, তারপর কিউ থেকে এম, কিউ এখানে, এম এখানে, 1 2 3 4, 4 মাইনাস করলে আসে এম। আর ফোর্থ নাম্বার অপশনটাতে কি আছে, কে, কে মাইনাস এইচ, এইচ কোথা থেকে আসে দেখি, কে, 1 2 3, 3 মাইনাস করলে আসবে এইচ, আর এইচ এর থেকে ডি, 1 2 3 4, এইচ এর থেকে 4 মাইনাস করলে আসে ডি। দেখো আমার ডি নাম্বার অপশন, সি নাম্বার অপশন আর এ নাম্বার অপশনটা সেম প্যাটার্ন ফলো করছে, যে প্রথম অ্যালফাবেট থেকে 3 মাইনাস, সেকেন্ড অ্যালফাবেট থেকে 4 মাইনাস, শুধু একমাত্র ফলো করছে না হলো অপশন বি, এটা। বুঝতে পেরেছ? এটা আমার রুলসটা ফলো করছে না, তাহলে অডটা কি হবে, এটা হবে আমার অড, মানে আমার কোন আনসারটা ঠিক হবে, আমার অড আনসারটা হবে LIF, মানে আমার অপশন বি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? যদি কোনো ডাউট থাকে এই অঙ্কটার মধ্যে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এখন আশা করি ক্লাসিফিকেশনের রিজনিংয়ের অঙ্কগুলো তোমাদের কাছে এখন খুব ইজি লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করবো যাতে তোমরা ভাবতে সুবিধা হয়, যে দেখলে যাতে তোমরা বুঝো যে এই অঙ্কটা আমরা কিভাবে ভাবতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, তার মধ্যে চারটা নাম্বার দিয়েছে, তো সেমভাবে ইউনিট ডিজিটগুলো দেখি। এটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হলো 8, এটার ক্ষেত্রে 8, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 4, সবগুলো ইভেন নাম্বার, তাহলে আমরা ওই অঙ্কটার মতো হবে না, যে নাম্বারটা দেখেই বুঝতে পারবো যে ইভেন নাকি অড, তাহলে এই কনসেপ্টটা আমার এখানে মিলবে না, না? তাহলে চলো অন্য কিছু দেখি।
চলো এখন আমি লাস্টের 2টা নাম্বার করে নিই। 2টা নাম্বার করে নিলে কি হবে, এটা হবে 6 8, এটা হবে 2 8, এটা হবে 3 2, এটা হবে 14। তো 68কে 4 দিয়ে ডিভাইড করা যায়, দেখি চেক করে। 4 দিয়ে ডিভাইড করা যায়, 68কে 4 দিয়ে ডিভাইড করা যায়। কত হয় ডিভাইড করলে? 17। 28কেও 4 দিয়ে ডিভাইড করা যায়, 7। 32কেও 4 দিয়ে ডিভাইড করা যায়, 8। কিন্তু 14কে 4 দিয়ে ডিভাইড করা যায় না। এর মানে কি, এই প্রথম এ না, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন এ বি সি, এই তিনটা অপশনকে আমি 4 দিয়ে ডিভাইড করতে পারবো, কিন্তু অপশন ডি কে 4 দিয়ে কমপ্লিটলি ডিভাইড করা যায় না। কিটা থাকবে, রিমাইন্ডার থাকবে, ভাগশেষ থাকে। তাহলে আমার ব্যতিক্রম কোনটা? অপশন ডি হলো আমার ব্যতিক্রম। তাহলে বুঝতে পেরেছ? তাহলে দেখো, অঙ্কটা কিন্তু এর আগের অঙ্কটার মতোই ছিল। কোন অঙ্কটার মতো ছিল? 3 নম্বর অঙ্কটার মতোই ছিল দেখতে, কিন্তু কনসেপ্ট আলাদা। আমি তো বলেছি আমি প্রত্যেকটা টাইলের কি কি রকমের অঙ্ক আসতে পারে, আমি আর ওই অঙ্কগুলো আমি কিভাবে ভাববো, ওইটা তোমাদের প্র্যাকটিস করাবো আমি আগে। বুঝতে পেরেছ? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, 4টি খেলার নাম দেওয়া আছে: কাবাডি খেলা, ফুটবল খেলা, হকি খেলা, ক্রিকেট খেলা। ঠিক আছে? দেখো, ক্রিকেট খেলার মধ্যে 11 জন প্লেয়ার, হকির মধ্যে 11 জন, ফুটবলের মধ্যে 11 জন, কাবাডির মধ্যে 7 জন। তাহলে এই অপশন ফুটবল, হকি, ক্রিকেট, এগুলোর মধ্যে রিলেশনটা কি? প্রত্যেকটার মধ্যে কি কয়জন করে প্লেয়ার? 11 জন করে প্লেয়ার। কিন্তু কাবাডির মধ্যে কি 7 জন। তাহলে আমার কোন অপশনটা অড? অপশন এ হলো আমার অড অপশন, ব্যতিক্রম অপশন। আশা করি বুঝতে পেরেছ। কোন কনফিউশন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন দেখি। আজকে লাস্ট কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে 2টা 2টা করে নাম্বারের সেট দেওয়া আছে। ঠিক আছে? এর মধ্যে আমার 3টার মধ্যে কোনো না কোনো একটা রিলেশন থাকবে, আর একটা থাকবে কি ব্যতিক্রম। তাহলে আমি নাম্বারগুলি লিখি। প্রথম নাম্বারটার কি সেট 1 9 8 9 8 1। দ্বিতীয় সেটটা কি 1 3 2 3 2 1। ঠিক আছে? তারপর সেটটা দেখি 2 4 6 4 2 6। তারপরটা হলো 9 5 4 5 4 9। ঠিক আছে? দেখো, সেটের মধ্যে এটা পুরোপুরি তার পজিশনটা কি পুরোপুরি কর্নার ওয়াইজ চেঞ্জ করে ফেলেছে। আর 9টা চলে এসেছে এখানে, 8টা চলে এসেছে এখানে। ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখো পুরোপুরি কোনাকুনি তার পজিশন চেঞ্জ করেছে, আর 3 আর 2টা এইভাবে চেঞ্জ হয়েছে। 2 এর ক্ষেত্রে দেখো 2 এর পজিশনটা এখানে, 4 এর পজিশন এখানে, আর 6 যেমন আছে তেমনই। আর 9 এর পজিশনটা চলে গেছে পুরোপুরি কোনাকুনি
5 এর পজিশন এখানে, 4 এর পজিশন এখানে। দেখো তো এই অপশনটা, এই পেয়ারটা আর এই পেয়ারটার মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু এই অপশনটা কি পুরোপুরি একটা অড অপশন। তাহলে এটা কোন সেটটা? এটা হলো অপশন সি এর সেট, মানে আমার অপশন সি হলো কি অড। আশা করি ক্লাসিফিকেশনের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ যে চারটি অপশনের মধ্যে 3টি অপশনে কোনো না কোনো একটা মিল বা কোনো রিলেশন থাকবে, আর একটি অপশন থাকবে ব্যতিক্রম। আমার খুঁজে বের করতে হবে ব্যতিক্রমটা। তাই ক্লাসিফিকেশনের অঙ্ক খুবই সহজ, আর প্রত্যেকটা এক্সামে একটা করে কিন্তু ক্লাসিফিকেশনের অঙ্ক আসে, আর তোমরা ইচ্ছা করলে এই 1 নাম্বারটা খুব ইজিলি পেতে পারো। চলো আমাকে 2টা কমেন্ট বক্সে অঙ্ক করে আনসারটা কমেন্ট বক্সে দেবে। এটা স্ক্রিনশট তুলে নাও বা ভিডিওটাকে পজ করে অঙ্ক 2টা করো, পরে এই 2টার অপশন কি আসে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসিফিকেশনের যে কনসেপ্টটা এটা তোমাদের কতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। বুঝতে পেরেছ? তাহলে আজ এতটুকুই। আর তোমরা যদি বিভিন্ন এক্সামের নোট পেতে চাও তাহলে ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, খুব কম মূল্যে তোমরা নোট পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই, নেক্সট দেখা হচ্ছে আরেকটি খুব সুন্দর অঙ্ক ক্লাস নিয়ে। জয় হিন্দ।